হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অফস্ক্রিন ফুটবল। আজকে আমরা কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে। শোনা শেষে ফোকাস না সামারে যেটা হয়েছে এটা নিয়ে অনেক কথা চলছে, কন্ট্রোভার্সি আছে এইটা নিয়ে। প্লাস রোনাল্ডো আরোহ জেরার্ড পিকে কিন্তু ইনজুর্ড হয়ে গেছে, তাকে রিপ্লেস করতে পারবে কিনা, বা আরোহ কিন্তু ইনজুর্ড ছিল, সে কতটা কুফিট, লেটেস্ট আপডেট নিয়ে আসবো এটা নিয়েই। তো চলুন ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আপনি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। আমি যেটা খেয়াল করলাম যে মোর দেন 50% আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতেছেন, তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমেই কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে। শোনা যাচ্ছে যে ফোকাসড না, তারপরে অনেকেই বলতেছে যে সামারে যেটা হয়েছে এই জন্য সে টিমের মধ্যে কমিটেড না। তারপর অনেক কথা শোনা যাচ্ছে সে ম্যান সিটিতে জানার মধ্যে চলে যেতে পারে। তো আসলে পরিস্থিতি কী আর এর কারণটা কী হতে পারে আমার মতে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আর চলুন শুরু করে দেই, তো দেরি করে লাভ নেই। তো প্রথমেই হচ্ছে যে বিষয়টা যে সামারের যে কন্ট্রোভার্সিটা ছিল ক্লাব ছাড়বে, হ্যাঁ অবশ্যই আসলে ক্লাব তাকে যেটা প্রমিস করেছিল যে ক্লাব ছাড়তে পারবে, পরবর্তী সে ছাড়তে পারেনি। তো এখানে অবশ্যই একটু হলেও মেন্টালি সে একটু ফার্স্ট্রেটেড, এবং সে ফার্স্ট্রেটেড, সে যেটা নিজেই বলেছে কিছুদিন আগে যে সে ফার্স্ট্রেটেড। তো আসলে আমার মতে মেসির পারফরমেন্স যেটা আছে এটা একটু ডাউন হয়েছে, অবশ্যই ডাউন হয়েছে। কারণ দেখেন মেসি ইজ নট হিমসেলফ আমার মতে। আমরা যে মেসিকে সাধারণত দেখে থাকি হি ইজ নট হিমসেলফ রাইট নাও, মানে সেই মেসি কিন্তু আমরা দেখতেছি না। অ্যান্ড এর মেইন কারণ আমার মতে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কোনো প্রজেক্ট না থাকা। বর্তমানে কোমান যেটা করতেছে আমি মনে হয় না এটা কোনো প্রজেক্টের আন্ডারে পড়ে। দেখেন প্রজেক্ট মানে হচ্ছে ফিউচার নিয়ে ভাবা, ফিউচারে আমাদের কে আমাদের রিপ্রেজেন্ট করবে তাদের নিয়ে কাজ করা। বাট কোমান কি এটা করতেছে? আমার মতে কোমান যেটা করতেছে এটা মানে পুরোটাই নিজের চাকরি বাঁচানোর জব করতেছে। ফার্স্ট অফ অল দেখেন কোমান কিন্তু ইয়াংস্টারদের খুব একটা সুযোগ দিয়েছে না। লাইক পেড্রি আর আনসু ফাটির বিষয়টা আলাদা। তারা দেখা যাচ্ছে আনসু ফাটি নিজেকে বিল্ড আপ করে ফেলছে লাস্ট সিজনে, বা মনে করেন সে আর্ন করছে ওই জায়গাটা। বাট এখনও যে ইয়াংস্টারদের সুযোগ দেওয়ার যে বিষয়টা আছে এটা কিন্তু কুমান খুব একটা বেশি দিচ্ছে না আমার মতে। পেড্রি অনেক সুযোগ পাচ্ছে, কারণ বলা যায় যে ক্লাসে টিচারের ফেভারিট স্টুডেন্টের মতো তার লাকটা ফেভার করছে। বাট আপনি যদি দেখেন কার্লোস অ্যালেনিয়া, তারপর রিকি পুস, ইভেন ফ্রান্সিসকো ট্রিঙ্কাও, যার কিন্তু অনেক প্রমিসিং ছিল প্রথম দিকে, যারা অনেক পটেনশিয়াল দেখাইছে যে হি কুড বি দ্যাট গুড অন দ্য রাইট সাইড, বাট সেও কিন্তু খুব একটা সুযোগ পাচ্ছে না। তো এর কারণ হচ্ছে যে আমার মতে কোমান যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তার যে 2 বছরের কন্ট্রাক্ট আছে এই দুটা সে ফুলফিল করতে যাচ্ছে। কারণ আপনি দেখেন যে নতুন বোর্ড আসার পরে কিন্তু সে কতটুকু কোচ থাকবে এটা বলা যাচ্ছে যে আমার মনে হয় না সে আগামী সিজনে কোচ থাকবে। বর্তমান লা লিগায় বার্সা পয়েন্ট টেবিল আছে 12 নম্বরে, 8 ম্যাচে মাত্র 11 পয়েন্ট। দ্যাটস দ্য ড্যামেজিং পার্ট। 8 ম্যাচে মাত্র 11 পয়েন্ট পাইছে, 8 ম্যাচে মাত্র 3টা উইন পাইছে, এটা মেনে নেওয়া যায় না আসলে। তো আসলে কোমান যেটা চেষ্টা করতেছে এক্সপিরিয়েন্স একটা টিম গ্যাদার করার, যেন সে অ্যাটলিস্ট 2 বছর তার যে কন্ট্রাক্ট আছে এই 2 বছর যেন সে বার্সাকে সার্ভ করতে পারে। অ্যান্ড হি ইজ নট রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট ফিউচার। ফার্স্ট অফ অল দেখেন কোমান বর্তমানে যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে সে প্রেজেন্টটা ঠিক করার চেষ্টা করতেছে। বর্তমানে ক্লাবে যে মেসড আপ সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে একটু ক্লিয়ার করার, বা মনে করেন যে বর্তমানে যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো আছে তাদের দিয়ে একটা স্টেবল টিম তৈরি করার চেষ্টা করতেছে। ফার্স্ট অফ অল দ্যাটস নট রিয়েলি ব্যাড থিং, বাট ইয়াংস্টাররা এর জন্য সাফার করতেছে। দেখেন রিকি পুস গেম টাইম একদমই পায় না, কার্লোস অ্যালেনিয়া একদমই গেম টাইম পায় না। বাট বিষয় হচ্ছে যে ইটস নট অনলি দ্যাট সে চেষ্টা করতে একটা স্টেবল টিম তৈরি করা, বাট বিষয় হচ্ছে মেসিকে সে কোন পজিশনে খেলাতে চায়। ফার্স্ট অফ অল আমার মতে পুরো টিমটার ভার এখন মেসির কাছে, এবং এটা কয়েক সিজন হলেই চলতেছে। অ্যান্ড মেসি কিন্তু পারফর্ম করতেছিল, বাট সামথিং হ্যাপেন দিস সামার। সে ক্লাব ছাড়তে চাচ্ছিল, ছাড়তে দেওয়া হয় নাই। এখানে কিন্তু একটা অ্যাঙ্গার ক্লাবের উপর থাকতে পারে, নট রিয়েলি ক্লাবের উপর, বোর্ড মেম্বারদের উপর একটা রাগ থাকা উচিত অ্যাজ এ হিউম্যান বিং, সবারই থাকবে। তারপরে মনে করেন যে আসলে মেসি কিন্তু যে লেভেলে এটা কিন্তু বলা যায় যে সে খারাপ খেলতেছে এমন কিছু না। সে কিন্তু মেসি কিছু লুজ বল হারাইছে, অনেক বল হারাইছে, এটা সত্য কথা, বা 2টা ক্রস দিয়েছে মেজর, তার সাথে এমন কিছু করতে পারেনি। বাট সবারই কিন্তু অফ ডে যায়, বাট মেসি কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, এবং আমরা সবসময় তার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছুই এক্সপেক্ট করি। এটাই হচ্ছে সমস্যা, আমরা শুধুমাত্র মেসির উপর রিলাই করে থাকতে পারি না। আপনি যদি দেখেন যে
আমরা উই কান্ট রিয়েলি হোপ দ্যাট মেসি সবসময় ডেলিভার করবে বা মনে করেন সে একাই আমাদের ম্যাচ জেতাবে, এটা কিন্তু আনফেয়ার। আমাদের কাছে অনেক বড় বড় প্লেয়ার আছে, যেমন লাইক ফিলিপে কোতিনো, অ্যান্টোয়ান গ্রিজম্যান, এরা কিন্তু আমাদের বিগেস্ট সাইনিংস। তারপরে ওসমান ডেম্বেলে, এরা কিন্তু আমাদের বিগেস্ট সাইনিংস। তাহলে এরা কি পারফর্ম করা উচিত না? শুধু যে মেসির উপর যে একাকি যে বোঝাটা দেওয়া হয়েছে, এটাই কি আমাদের ক্লাবকে একা বহন করা সম্ভব? একটা ক্লাবকে একা বহন করা কখনোই সম্ভব না। আপনি দেখেন যে একটা উদাহরণ দেই, ইউভেন্টাস কিন্তু ইউসিএল জেতার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে টিমে ফেরাইছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো চেষ্টা করছে তার সাধ্য মতে, বাট তারা কিন্তু ইভেন সেমিফাইনালও খেলতে পারেনি। কারণ এটা এত সহজ না, একটা টিমকে একা ক্যারি করা সম্ভব না। হ্যাঁ, সে একদিন এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফর্ম করলো এবং যার কারণে সে দেখা যাচ্ছে একটা লেভেলে নিয়ে গেলো, বাট সে যে ডে অ্যান্ড ডে আউট এই পারফরমেন্সগুলো করবে এটা সম্ভব না। মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো একদিন হ্যাটট্রিক করলো বা মেসি একদিন হ্যাটট্রিক করে আমাদের নেক্সট স্টেপে নিয়ে গেল, বাট তার মানে এটা না যে সে ডেইলি এটা এরকম পারফর্ম করতে পারবে। হ্যাঁ, সে অবশ্যই মেসি কিন্তু কনসিস্টেন্স লেভেলে পারফর্ম করতেছে, বাট তার মানে এটা না যে সে রেগুলার এই লেভেলে করতে পারবে। অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট সে 33 ইয়ার্স ওল্ড হয়ে গেছে। তো আমার মতে মেসির উপর রিলাই আমাদের কমাতে হবে। আমার মতে মেসি একটা স্পেসিফিক রোল দেওয়া উচিত বর্তমান ক্লাবে। সে যে ফ্রিডমটা পাচ্ছে এটা নট অ্যাকচুয়ালি, এর জন্য আমাদের স্পেসিফিক প্লেয়ার আছে। দেখেন, আপনি যদি অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল যে এরিয়াটা আছে এটা যদি আমরা চাই, দেখেন এটাতে আমরা ফিলিপে কোতিনো আছে, আপনি সেন্টার ফরওয়ার্ড রোলটা অ্যান্টোয়ান গ্রিজম্যানকে দেন, কোনো সমস্যা নাই। আমার মতে রাইট উইং যে পজিশনটা আছে এটাতে মেসিকে আটকায় দেওয়া উচিত। মেসি শুডেন্ট রোম অ্যারাউন্ড ইউনো সেন্টার ফরওয়ার্ড যে লেখাটা বা মনে করেন অ্যাটাকিং মিডফিল্ড যে পজিশনটা এই দিকটায় না আসে, সে শুধু যদি রাইট উইংটায় নিজে কনসেন্ট্রেট করে এবং ইউনো হাউ ডেডলি হি ক্যান বি উইথ দিস ড্রিবলস, অ্যান্ড সে যদি রাইট উইংয়ে থাকে, দেখেন ডিফেন্ডারগুলো কিন্তু রাইটে সরে যাবে বা মেসিকে ট্যাকেল করতে কিন্তু 2 থেকে 3 জন প্লেয়ার চলে যাবে, তো এখানে কিন্তু স্পেস পাচ্ছে। তো আমার মতে মেসি রাইট উইংয়ে আরও বেশি থাকা উচিত, যার কারণে কিন্তু ফিলিপে কোতিনো, অ্যান্টোয়ান গ্রিজম্যান, যত ইয়াংস্টার আছে তারা কিন্তু সবাই আপনাকে স্পেসটা পাবে। তো আমার মতে যে তাকে একটা স্পেসিফিক রোল দেওয়া উচিত, নট লাইক যে তুমি সব কিছু একা করো, এটা হওয়া উচিত না। লাইক আপনি যদি দেখেন ফার্স্টের কিছু ম্যাচে কিন্তু মেসিকে এমন কিছু দেওয়া হয়েছিল যে তুমি জাস্ট এটাই করবা, তো এমন কিছু করলে কিন্তু বেটার আমার মতে লিওনেল মেসি ও টিমের জন্য টিমে একটা কম্বিনেশন তৈরি হবে, আমার যেটা মনে হয়। আর আপনাদের মতো আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কোমানের যে ট্যাকটিক্সটা আছে এটার উপর আমি আগামীকালের একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেন এখনই, কারণ তাহলে আপনি সব ধরনের নোটিফিকেশান পেয়ে যাবেন, ইনক্লুডিং কোমানের যে ট্যাকটিক্সটা ইউজ করতে সেই ট্যাকটিক্সের উপর। আর আরেকটা বিষয় হচ্ছে কারণ আমাদের যে বর্তমানে যে স্কোয়াডটা আছে, দেখেন হিউজ ইনজুরি প্রবলেমে পড়ে গেছে, কিন্তু ফিলিপে কোতিনো ইনজুর ছিল, মাত্র ব্যাক করছে। আনসু ফাটি ইনজুর হয়ে গেছে, 3 মাস 4 মাস আউট থাকবে। সার্জিও রবার্তো 2 মাস, পিকে আরও বেশি যাবে হয়তো বা 4 মাসের বেশি সময়ের বেশি হয়তো পিকে স্কোয়াডের বাইরে থাকবে। তাহলে বিষয় হচ্ছে তাকে রিপ্লেস করবে কে? এখন আমাদের কাছে সেন্টার ব্যাক অপশনে দেখলে আমাদের কাছে টোটাল 4টা সেন্টার ব্যাক ছিল, লংলেট, পিকে, উমটিটি আর রোনাল আরোহো। কারণ বিষয় হচ্ছে যে উমটিটি কি ফিট নাকি ইনজুরি এটা কেউ জানে না, সে আমার একটা অবস্থায় আছে। তো আমি চাই উমটিটি টোটাল আউট অফ দ্য লিস্ট, উমটিটি চলবে না আর কি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে শিফট করা উচিত ক্লাব থেকে। এরপরে মনে করেন আছে যে জেরার্ড পিকে ইনজুরি, তাহলে আমাদের কাছে বর্তমানে 2টা অপশন আছে, বলা যাচ্ছে ক্লেমন লংলেট আর হচ্ছে রোনাল আরোহো, বাট আরোহো কিন্তু ইনজুর্ড, তাহলে সেন্টার ব্যাক পজিশনে খেলবে এটাকে। আর ডিয়ংকে আমরা কিন্তু এক ম্যাচে দেখছি যে সে সেন্টার ব্যাকে ট্রাই করছে এবং আমার মতে সেন্টার ব্যাকে খেলতে পারবে, নট উইল বি দ্য পারফেক্ট ওয়ান, বাট অ্যাটলিস্ট রিপ্লেস করতে পারবে আর কি। আমরা দেখছি ডিফেন্সিভ অনেক মিডফিল্ডারই কিন্তু খেলে আর কি সেন্টার ব্যাকে, আমরা দেখি মাস্টারানোকে দেখছি বা ফার্নান্দিনিও, ফ্যাভিনো, এরা সবাই কিন্তু খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার সত্ত্বেও তারা কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারে। তো ডিয়ং এমন কিছু করতে পারবে, আর আমরা কিন্তু ডিয়ংকে মাঝে মাঝে থার্ড সেন্টার ব্যাক হিসেবে দেখি, যখন আমরা ট্রাইং টু বিল্ড ফ্রম দ্য ব্যাক, আমরা যদি এমন কিছু ট্রাই করতে থাকি বা আপনার পেছন থেকে যখন ম্যাচটা স্টার্ট করি বা মনে করেন খুব বেশি প্রেস আমাদের করা, তখন কিন্তু আমরা ডিয়ংকে অ্যাজ এ থার্ড সেন্টার ব্যাক হিসেবে দেখি। তো এমন কিছু কিন্তু হতে পারে। অ্যান্ড ডিয়ং আমার মতে আগামীকাল আমাদের ইউসিএল যে ম্যাচটা আছে এটাতে আমার মতে ডিয়ংই
সেন্টার ব্যাক থাকবে, তবে নেক্সট উইকেন্ড বা আমাদের নেক্সট লালিগা ম্যাচটাতে রোনাল্ড আরও ব্যাক করার সম্ভাবনা জায়গা দিছে। শোনা যাচ্ছে যে রোনাল্ড আরও নেক্সট যে ম্যাচটা আছে, নেক্সট যে লালিগার ম্যাচটা আছে এইখানে সে ব্যাক করবে এবং সে স্টার্ট করার সম্ভাবনা আছে। আমার মতে এটা আরোহর জন্য একটা ম্যাসিভ চান্স। দেখেন টোডিবো একটা প্লেয়ার ছিল, আমার মতে খুবই প্রমিসিং ছিল, আমার খুব প্রিয় একটা প্লেয়ার ছিল। ইটালিতে সে যেভাবে পারফর্ম করেছিল আমার মতে সবার ভালো লাগছিল এবং সবাই চাচ্ছিল তাকে সুযোগ দেওয়া হোক, বাট তাকে সুন্দর সুযোগ দেওয়া হয়নি। বাট আরোহর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা, আরোহর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম ছিল বা কোয়াইট সিমিলার ছিল, যে তাকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছিল না তেমন। বাট নাও তার কিন্তু একটু গ্রেট অপরচুনিটি। লাইক দেখুন জেরার্ড পিকে যেখানে 4 থেকে 4 মাস মনে করেন বাইরে থাকবে, তো সে কিন্তু রেগুলার স্টার্ট করতে পারবে ম্যাচগুলো। দ্যাট মিনস তার কাছে হিউজ একটা অপরচুনিটি। আমার মতে আরও পারফেক্টলি ইউজ করতে পারবে। আমার মতে আমি পুরোপুরি ভরসা রাখতে চাই আরোহর ওপর। আমার মতে তার স্পিড আছে, তার স্ট্রেংথ আছে, দেয়ার ইজ নো ডাউট হি উইল বি আ টপ ক্লাস সেন্টার ব্যাক ইন ফিউচার। অ্যান্ড আমরা যদি সে যদি শুধু কাজে লাগাতে পারে, আমার মতে পিকের একটা রিপ্লেসমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। জানুয়ারিতে সাইনিং হবে কি না আমি নট শিওর। সো আমার মতে যদি নেক্সট লালিগা ম্যাচে আরও ব্যাক করতে পারে এবং সে যদি পারফর্ম করতে পারে, এটা বার্সার জন্য খুবই সুখবর একটা হবে। এত ব্যাড নিউজের মধ্যে একটা অ্যাটলিস্ট পজিটিভ বিষয় হবে। সার্জিনিও ডেস্ট কিছু গেম টাইম পাবে, সার্জিও রবার্তো ইনজুর্ড, এটা কিছু পজিটিভ দিক। সে কিন্তু স্টার্ট করবে 2 মাস অ্যাটলিস্ট, সে যদি ফিট থাকতে পারে সে 2 মাস স্টার্ট করবে, এটা একটা পজিটিভ বিষয়। আমরা কিছু এই ইয়াংস্টারগুলো একটু সুযোগ পাচ্ছে। তো এটা মানে এত মেস্ট আপ সিচুয়েশনের মধ্যে আসলে কিছু কিছু পজিটিভ দিক, আসলে সব কিছুর মধ্যে কিছু কিছু পজিটিভ দিক থাকে। তো দেখা যাক কী হয়। আর হোপফুলি জর্ডি আলভা ইনজুর্ড হবে না, কারণ দেখেন জর্ডি আলভা ইনজুর্ড হলে কিন্তু আমাদের বিশাল সমস্যার মধ্যে পড়বে। কারণ দেখেন মেবি জুনিয়র ফিট ওই লেভেলে নাই, আর হচ্ছে যে ওই লেভেলে পারফর্ম করতে পারতেছে না, বাট তাকে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে কেন, সে যদি নাও পারে জুনিয়র ফিফা, তাহলে কিন্তু কনরাডকে ইউজ করা হতে পারে লেফট ব্যাকে। তো এটা একটা আমার মতে ইম্পর্টেন্ট বিষয়, একটা গুড ট্রায়াল দেওয়া যেতে পারে সে কেমন পারফর্ম করে এটা দেখে। তো এটাই ছিল আজকে, এটাই আমার মতামত, এটাই আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। অ্যান্ড আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানান। অ্যান্ড ডেফিনেটলি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।